এটা হচ্ছে মহাবীর ক্লাসিকের পার্ট 2। আজকে এই চ্যাম্পিয়নশিপে উপস্থিত বাংলার সব বড় বড় কোচেস এন্ড অ্যাথলিটদের সাথে তোমাদের মিট করাবো। কম্পিটিশনটায় ঢুকতেই দেখা হয়ে গেল আমার পুরনো দুই বন্ধুর সাথে। আমাদের সম্পর্ক খুব ভালো, অনেকে আমাদের একসাথে দেখে চমকে যাচ্ছিল। চমকানোর কিছু নেই ভাই, আমরা খুব ভালো বন্ধু হই। তারপর দেখা হলো আরিয়ানদার সাথে, কানে কানে আমরা কিছু সিক্রেট কথা বলছিলাম যেটা তোমাদের ভিডিওতে বলা যাবে না। এখানে আমাদের ওয়ার্কশিপ অফ হেলথের কয়েকজন মেম্বার আজকে এই চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করবে, তো তাদের সাথেও কথা বললাম। তারপর দেখা হলো বিশ্বজিৎদার সাথে। বিশ্বজিৎদা আমাদের বাংলার একজন বড় ফিটনেস ইনফ্লুয়েন্সার। আমি আর অনেক একটা ভাইয়ের সাথে ছবি তুলছিলাম, আর ছেলেটার কপাল ভাবো, বিশ্বজিৎদা ওকে ছবি তুলে দিচ্ছে আমাদের দুজনের মধ্যখানে। খানিকক্ষণের মধ্যে মেন্স ফিজিকের শর্ট গ্রুপের কালার শুরু হয়ে গেল। রাহুল আজকে দারুণ ফর্ম নিয়ে এসেছিল, আমি জানি না কেন প্রথম থেকেই মনে হচ্ছিল ওই চ্যাম্পিয়ন হবে। এটা হচ্ছে মেন্স ফিজিকের অ্যাবাব গ্রুপের একটা ভাই, এর নামটা আমি ভুলে গেছি, ঠিক মনে পড়ছে না। তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে বলো। ওরও কন্ডিশন ফুল ক্রেজি ছিল, সাইজটাও খুব দারুণ, তার সাথে ট্রানজিশন গুলো খুব ভালো করছিল। খুব হাম্বেল ছেলে, খুব ভালো ছেলে। যদি তোমরা কেউ নাম জেনে থাকো ওর, তাহলে কমেন্টে অবশ্যই মেনশন করো। তারপর ওদের গ্রুপের খেলাটা দেখার জন্য স্টেজের সামনে গেলাম। গিয়ে দেখলাম অভিজিৎ ভাই আমাদের পুরো গেম চেঞ্জ করে রেখে দিয়েছে। দারুণ সুন্দর কন্ডিশন নিয়ে অভিজিৎ ভাই আমাদের এই গ্রুপে ফার্স্ট হয়েছে। ওদের গেমটা দেখার পর ব্যাক স্টেজে গেলাম। রাজদীপদার সাথে দেখা হলো, আমার খুব ফেভারিট একজন অ্যাথলিট। বিয়ে করেছে কিন্তু পার্টিটা দেয়নি, এটাই দুঃখ। আর শুধু রাজদীপদা না, ভাস্কর যাকে তোমরা এখন ভিডিওতে দেখছো, এও কদিন আগেই বিয়ে করেছে ভাই, এখনো কেউ খাওয়ায়নি আমাকে। এরপর রাহুল চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ট্রফিটা নিয়ে আসলো। দুই গ্রুপের চ্যাম্পিয়নকে নিয়ে আমরা একটা দারুণ ছবি তুললাম। এরপর কিছু অ্যাথলিটদেরকে ডাকা হলো যারা আমাদের বাংলাকে বাইরের স্টেটে বা বাইরের কান্ট্রিতে গিয়ে রিপ্রেজেন্ট করে। মহাবীর ক্লাসিক চ্যাম্পিয়নশিপের স্টেজে আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। এরপর চলে গেলাম আবার ব্যাক স্টেজে। ব্যাক স্টেজে আমার কয়েকটা বোনেদের সাথে দেখা হলো যারা আমার ভিডিও দেখে, তাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, ছবি তুললাম। এটা একটা দারুণ ফিলিং, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপর বডি বিল্ডিং শুরু হয়ে গেল। বডি বিল্ডিংও আজকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দারুণ দারুণ অ্যাথলিটরা এই গেমে পার্টিসিপেট করতে এসেছিল। আমি এই গেমগুলোতে কোনো রকম ইনভিটেশন ছাড়াই আসি। প্রত্যেকটা অ্যাথলিটের হার্ডওয়ার্ক দেখে আমি খুব মোটিভেট হই, আর আমার পরের দিনের ওয়ার্কআউটটা খুব ভালো হয়। কম্পিটিশনটা কিন্তু খুব ভালো ভিড়ও হয়েছিল। হালি শহরের মানুষদের বডি বিল্ডিং এর প্রতি এত ভালোবাসা দেখে আমার তাদের প্রতি রেসপেক্ট প্রচুর বেড়ে গেল। কমেন্টে লেখো থাপাদাকে কারা কারা চেনো। আমি সেই ছোটবেলা দিয়ে থাপাদার গেম দেখছি, আর এত বড় বড় চ্যাম্পিয়নশিপ খেলেছে, কিন্তু কোনোদিন কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়ায়নি। সংকেতকে তো তোমাদের দেখানোই হয়নি, ও মেন্স ফিজিকের টল গ্রুপে সেকেন্ড প্লেস পেয়েছে। ছেলেটাকে ভগবান লুক অ্যান্ড ফিজিক দুটোই ভরে ভরে দিয়ে দিয়েছে। ফাইনালি বডি বিল্ডিং এর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন অভিষেক দা হয়, যাকে আর তোমাদের আলাদা করে চেনানোর কিছু নেই। এরপর আমাকে স্টেজে আবার ডাকা হয় টিম চ্যাম্পিয়নের ট্রফিটা দেওয়ার জন্য। মানে যে টিমটার যত বেশি অ্যাথলিট এই চ্যাম্পিয়নশিপে যত ভালো র্যাঙ্ক করেছে, তাদের পুরো টিমটাকে এই ট্রফিটা দেওয়া হয়। এই ট্রফিটা যেতে হচ্ছে টিম এসপিএইচ। কংগ্রাচুলেশন তোমাদের সবাইকে, আর অসংখ্য ধন্যবাদ মহাবীর ক্লাসিকের অর্গানাইজারদের আর হালি শহরের প্রত্যেকটা মানুষকে যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে। সবাই খুব ভালো থাকো।